একটা মুসলিম যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে যদি দিনদার হয়, তাকওয়াশীল হয়, অথচ সে যখন একটা হালাল প্রাণী জবাই করবে, এই জবাই করার সময় সে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তো বিসমিল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে এই পশুটা ওই সালাতি মানুষের পরিবারের জন্য, সকল মুসলিমদের জন্য তেমনই হারাম, যেমন সুদ হারাম, যেমন ঘুষ হারাম, যেমন মদ হারাম, যেমন শুকুর হারাম। কিন্তু ওই লোকটা কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তাকওয়াশীল, পরহেজগার এবং বাড়ির মধ্যে ইসলামিক শিষ্টাচারে পরিপূর্ণ। কিন্তু এরপরেও যখন ওই মানুষ একটা হালাল পশু জবেহের সময় বলবে না যে বিসমিল্লাহ, আল্লাহর নাম না নিয়ে শুরু করার কারণে এই পশু যখন মারা যাবে, তখন এই পশুটা সকল মুসলমানদের জন্য হারাম। মানে এটা হচ্ছে আল্লাহর বরত্ব, এটা হচ্ছে আল্লাহর বরত্ব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ যে সবচেয়ে বড়, এটাই হচ্ছে তার প্রমাণ। তার মানে একটা হালাল পশু হারাম হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম না নিয়ে জবাই করার কারণে। আবার অপরপক্ষে যদি বলা যায় যে একটা বেনামাজি, সে আল্লাহকে চিনে না, সালাত আদায় করে না, এই লোকটা যদি বিসমিল্লাহ বলে জবেহ করে, তারপরেও এর জবেহকৃত প্রাণী তেমনই হারাম যেমন ভাবে সুদ হারাম, শুকুর হারাম, মদ হারাম।